আপনার ভিসা নেই, আপনি টেনশনে আছেন কীভাবে দেশে টাকা পাঠাবেন, শুধুমাত্র পাসপোর্টের কপি আছে। আপনি চাচ্ছেন যে ভিসা নেই, বর্তমানে মালয়েশিয়াতে অবস্থা খুবই খারাপ, আপনি ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে টাকা পাঠাবেন, সেটা খুবই রিস্ক হয়ে যাচ্ছে আপনার জন্য। আবার আপনার যে কোম্পানিতে কাজ করতেছেন সেই কোম্পানি বলছে যে ব্যাংক অ্যাকাউন্ট লাগবে বেতন দেওয়ার জন্য, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নেই, বেতন নিতে পারছেন না। অথবা আপনার টাকা জমাইতে চাচ্ছেন কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট না থাকার কারণে আপনি টাকা জমাইতে পারছেন না। মালয়েশিয়ান যারা প্রবাসী আছেন তাদের এই সমস্যাগুলো দূর করার জন্য আজকে আমার এই ভিডিওটি। আমি চেষ্টা করি আমার ভিডিওটি যারা দেখেন বা আমাকে যারা ফলো করেন, মোটামুটি যে কয়েকজন আছেন আলহামদুলিল্লাহ, এবং নতুন যারা আমার ভিডিও দেখেন তারা যেন আমার ভিডিওটি দেখে উপকৃত হয়। তাই আমি আমার ভিডিওগুলো দিতে একটু লেট হয় এবং টপিক পেতেও লেট হয়, আর আমি অনেক অলস, যার কারণে আমার ভিডিওগুলো এডিট করতে 2 দিন সময় লেগে যায়। আচ্ছা, যাই হোক, যে টপিকটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে কীভাবে আপনারা ভিসা না থাকা সত্ত্বেও মালয়েশিয়াতে ব্যাংক কার্ড করতে পারবেন এবং ঘরে বসেই কীভাবে বাংলাদেশে টাকা সেন্ড করতে পারবেন, আপনার মোবাইলে কীভাবে রিলোড করতে পারবেন, এই টপিকটা নিয়ে আমি আজকে ভিডিও করছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদের অবশ্যই উপকার হবে। যারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাদেরকে অগ্রিম ধন্যবাদ এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে করে এই ধরনের উপকৃত ভিডিওগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন। কার কার উপকার হলো অবশ্যই জানাবেন এবং মালয়েশিয়া কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আপনার পাশে থাকা মালয়েশিয়ার বন্ধুটি পর্যন্ত এই খবরটা জানতে পারে। আপনাদের জন্য সেই সুখবরটা নিয়ে আসছি আমি, মাহবুব হাসান শাহিন। কী টপিকে কথা বলবো সব আমি বলে দিয়েছি, কথা বেশি বাড়াবো না, শর্টকাটে শেষ করে দেওয়ার চেষ্টা করবো এবং সবসময় করি কিন্তু শেষ হয় না। আচ্ছা, যে ব্যাপারটা এটা হচ্ছে মার্চেন্ট ট্রেড। মার্চেন্ট ট্রেড মালয়েশিয়ান একটি মানি ট্রান্সফার কোম্পানি, যারা কিনা মালয়েশিয়া থেকে বিশ্বের বিভিন্ন দেশে টাকা সেন্ড করে থাকে। মানে যারা আমরা রেমিটেন্স যোদ্ধা আছি, যারা বিভিন্ন দেশে রেমিটেন্স যোদ্ধা আছে, সেটা ইন্ডিয়ান হোক, নেপালি হোক, ভারত, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, মায়ানমার, ইন্দোনেশিয়া বা যে কোনো দেশ হোক, মালয়েশিয়া থেকে কর্মরত যে কোনো দেশে কর্মরত ব্যক্তিরা, কর্মরত শ্রমিকরা তাদের দেশে টাকা পাঠানোর জন্য মার্চেন্ট ট্রেডে যেয়ে থাকে এবং এটি ফেমাস মালয়েশিয়াতে। রিয়া আরেকটি এই ধরনের প্রতিষ্ঠান। আমি আজকে শুধুমাত্র মার্চেন্ট ট্রেড নিয়ে কথা বলবো। আমাদের অনেক প্রবাসী ভাই আছে যাদের কাছে ভিসা নেই, শুধুমাত্র পাসপোর্টের কপি আছে অথবা পাসপোর্ট আছে। তারা চাইলেই এই মার্চেন্ট ট্রেডে অ্যাকাউন্ট করতে পারবেন। কীভাবে করবেন সেটাই আমি বলে দিচ্ছি। আপনার নিকটস্থ যে কোনো মার্চেন্টের শাখাতে চলে যাবেন, যে কোনো মার্চেন্টের শাখা যেখানে এই মার্চেন্টের অফিস আছে, সেখানে যাওয়ার পর অবশ্যই ভিতরে ঢোকার পরে আপনি কথা বলবেন, দেখবেন যে কার সাথে কথা বললে আসলে হবে। আপনি গিয়ে শুধু বলবেন যে আপনি একটা অ্যাকাউন্ট করতে আসেন। আপনার প্রয়োজন কী কী হবে আমি বলে দিচ্ছি। এক, আপনার পাসপোর্টের কপি অথবা আপনার পাসপোর্ট সাথে থাকে সব থেকে ভালো। দ্বিতীয়ত, আপনার মোবাইল নাম্বার, অবশ্যই নিজের পাসপোর্ট দ্বারা ক্রয়কৃত মোবাইল নাম্বার, যাতে করে এই মোবাইল নাম্বারটি আপনি সেফ থাকে। কারণ এই মোবাইল নাম্বারের উপর ডিপেন্ড করি আপনার এই অ্যাকাউন্টটি সব কিছু চলাফেরা, মানে আপনি সব কিছু কার্যক্রম চালাতে পারবেন। শেষ, আর কোনো কিছু লাগবে না, শুধুমাত্র এই দুটো জিনিস, পাসপোর্টের কপি অথবা অরিজিনাল পাসপোর্ট থাকলে সব থেকে বেশি ভালো হয়, আর হচ্ছে মোবাইল নাম্বার। আপনার ওখানে যাওয়ার পরে যদি পাসপোর্টের কপি দেন অবশ্যই পিডিএফ ফাইল দিবেন যাতে ক্লিয়ার বোঝা যায়। যদি ক্লিয়ার পাসপোর্টের কপিটা না বোঝা যায় তাহলে তারা আপনার অ্যাকাউন্টটা করে দিবে না, সোজা কথা করে দিবে না তারা। আর দ্বিতীয়ত, যদি আপনার কাছে অরিজিনাল পাসপোর্টটা থাকে সেটা নিয়ে যাবেন। সেটাতে সব থেকে বেশি উপকার হচ্ছে যদি আপনি পাসপোর্টের কপি দিয়ে তাদের কাছে করতে যান তাহলে তারা মাত্র 3000 রিঙ্গিত আপনাকে একদিনে ট্রানজ্যাকশন করতে দিবে। মানে ধরেন আপনি 3000 রিঙ্গিত একদিনে ট্রান্সফার অথবা আপনি একদিন 3000 রিঙ্গিত ক্যাশ আউট করতে পারবেন। আর যদি আপনি আপনার অরিজিনাল পাসপোর্টটা নিয়ে যান সাথে করে তাহলে আপনি একদিনে 10 থেকে 20,000 রিঙ্গিতের ট্রানজ্যাকশন লিমিট করতে পারবেন। তারপরে হচ্ছে আপনার মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা আপনি দিবেন এবং পাসপোর্ট কপিটি জমা দিয়ে রাখবেন। তারা আপনার অ্যাকাউন্ট খুলে দেবে খুব ইজিলি ভাবে, আর কোনো কিছু দরকার নেই, ভিসার কোনো প্রয়োজনে নেই। কিন্তু মালয়েশিয়াতে যখন আপনি মালয়েশিয়ান ব্যাঙ্কগুলো যেমন মে ব্যাংক, পাবলিক ব্যাংক, হোম লোন ব্যাংক, তারপরে আছে আপনার সিআইএমবি ব্যাংক, এইসব ব্যাঙ্কগুলোতে যখন আপনি অ্যাকাউন্ট করতে যাবেন তখন অবশ্যই আপনার ভিসা কপি লাগবে এবং কোম্পানি থেকে একটি সুরাত লাগবে। কিন্তু শুধুমাত্র মার্চেন্ট ট্রেডের এই কার্ডটি পাওয়ার জন্য আপনার কিছু দিতে হবে না, শুধুমাত্র পাসপোর্ট কপি হলেই হবে, যাতে করে যারা অবৈধ প্রবাসী ভাইরা আছেন তাদের জন্য খুব উপকার হচ্ছে দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে।
এই কার্ডটি শুধু দেশে টাকা পাঠানোর জন্য না, এই কার্ডটি দিয়ে আপনি চাইলে মানে একটা সাধারণ ব্যাংক কার্ড যে ভিসা কার্ড যেভাবে ইউজ করতে পারেন, এই মার্চেন্টেডের ভিসা কার্ডটি আপনারা দিতে পারছেন। এই মার্চেন্টের যে ভিসা কার্ডটি আছে এটিও চাইলে আপনি সম্পূর্ণরূপে সেমভাবে ইউজ করতে পারবেন। আপনি এই কার্ড দিয়ে যে কোনো ব্যাংক থেকে মানে যে কোনো ব্যাংকের এটিএম বুথ থেকে আপনি টাকা উঠাতে পারবেন। এটাতে থাকা যে টাকাটা থাকবে সেই টাকাটা উঠাতে পারবেন। অবশ্যই একটা ইঙ্গিত করে চার্জ কাটবে। আর যদি আপনি মার্চেন্টের যে আউটলেটগুলো আছে সেগুলো থেকে দেন এই কার্ডটা, শুধুমাত্র কার্ডটা দিবেন তাহলেই হবে, এবং বলবেন কত রিঙ্গিত আপনি উঠাতে চান, আপনি একটা পিন কোড দেওয়া থাকবে, সেই পিন কোডটা ক্লিক করলে তারা আপনাকে অত রিঙ্গিত দিয়ে দেবে। এই কার্ডটা দিয়ে আপনি যে কোনো জায়গায় শপিং করতে পারবেন। ওয়েব সিস্টেম আছে এই কার্ডটাতে, আপনি চাইলে ওয়েবিং করে যে কোনো জায়গায় শপিং করতে পারবেন। এই মার্চেন্টের থেকে আপনি চাইলে আপনার মালয়েশিয়ান সিম কার্ডে রিলোড করতে পারবেন। আপনি চাইলে যে কোনো জায়গায় শপিং, অনলাইনে শপিং করেন সেই অনলাইনে শপিংয়ের যে ইয়েটা আছে সেটাও করতে পারবেন। আপনার মালয়েশিয়ার যে কোনো ব্যাংক থেকে মার্চেন্টেডে ট্রান্সফার করা যাবে, কিন্তু মার্চেন্টেড থেকে আপনি মালয়েশিয়ান যে কোনো ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন না। শুধুমাত্র মার্চেন্টেড থেকে মার্চেন্টেডে আপনি যে মার্চেন্টেড অ্যাপ আছে, আমি অ্যাপের লিঙ্কটা চেষ্টা করবো দিয়ে দেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে, অথবা আমি দেখেন অ্যাপের ছবিটা আমি আমার স্ক্রিনে দিয়ে দিয়েছি। আপনারা গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে অ্যাপেলের যে অ্যাপ স্টোর আছে সেটা থেকে আপনারা চাইলে ডাউনলোড করতে পারবেন। সেই অ্যাপের মাধ্যমে আপনারা চাইলে মার্চেন্টেড ব্যাংকের থেকে মার্চেন্টেড ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন। কিন্তু আপনারা চাইলে মার্চেন্টেড ব্যাংক থেকে মে ব্যাংক, হংলিয়ং ব্যাংক বা মালয়েশিয়ান যে ব্যাংকগুলো আছে সেগুলো ট্রান্সফার করতে পারবেন না। কিন্তু এই মালয়েশিয়ান যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলো থেকে আপনার এই মার্চেন্টেড ব্যাংকে অবশ্যই ট্রান্সফার করতে পারবে। আপনার বস আপনাকে বেতন দিবে, উনিও এই মার্চেন্টেড ব্যাংকের অ্যাকাউন্টে আপনাকে দিতে পারবে। আর যে অ্যাপের কথা বললাম সেই অ্যাপের মাধ্যমে আপনি চাইলে দেশে টাকা পাঠাতে পারবেন ঘরে বসে। যদি একটু রেট কম দেয়, ধরেন যদি ব্যাংকে থাকে 20 টাকা 20 পয়সা, তাহলে এখানে থাকবে 20 টাকা, মানে 1 রিঙ্গিত সমান 20 পয়সা কম থাকে। কিন্তু দেখা গেল যে আপনার ব্যাংকে যাইতে আসতে অনেক সময় আপনার সময় অপচয় হচ্ছে, কাজের গ্যাপ দিতে হচ্ছে, প্লাস হচ্ছে আপনার কাছে ভাড়া লাগতেছে। সেই অনুযায়ী যদি 20 পয়সা কমও দেয় তাতে আপনার কোনো লস হচ্ছে না, এবং আপনি ইমার্জেন্সিতে আপনি দেশে টাকা পাঠাতে পারছেন পিন নাম্বারে অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে। তাই আমি মনে করি যেসব প্রবাসী ভাইদের কাছে ভিসা কার্ড নাই তাদের জন্য হচ্ছে মার্চেন্টেড ব্যাংক অ্যাকাউন্ট। আমি এই কার্ডটা করছিলাম 2017 সালে, তখন আমি মালয়েশিয়াতে 2018 সালে, তখন আমি মালয়েশিয়াতে নতুন আসছি, তখন আমি এই ব্যাংক কার্ডটা করছিলাম। তো এটা ইউজ করছি। তো ভাবলাম এতদিনে যেহেতু আমার একটি চ্যানেল আছে, আমার মোটামুটি ভালো ভাই এবং বোনেরা বা যারা ভিউয়ার্স আছেন আমার, তারা ভালো দেখতেছেন, তাই চিন্তা করলাম যে আপনাদের একটা উপকারের ভিডিও দেই। কিন্তু এটা করতে গেলে যে আপনাদের অনেক টাকা পয়সা লাগবে তা কিন্তু না। যারা নতুন অ্যাকাউন্ট করবেন তাদের জন্য মাত্র 50 রিঙ্গিত হলেই এই অ্যাকাউন্টটা করতে পারবেন। 50 রিঙ্গিতের মধ্যে 40 রিঙ্গিত আপনার এই কার্ডের মধ্যে থাকবে, আর 10 রিঙ্গিত হচ্ছে সার্ভিস চার্জ। আপনি এই কার্ডটা অ্যাক্টিভ করলে 1 ঘন্টা পরেই আপনি সেই 40 রিঙ্গিত উঠে বলতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আপনার যে 50 রিঙ্গিত লাগতেছে তার মানে হচ্ছে 10 রিঙ্গিত মাত্র খরচ হচ্ছে আপনার এই কার্ডটা করতে, যে কার্ডটার মাধ্যমে আপনি সব ধরনের সুবিধা পাচ্ছেন উইদাউট ভিসা। আমার মনে হয় যে মালয়েশিয়াতে যে মার্চেন্টেড কার্ড করার মতো সুবিধা অন্য কোনো ব্যাংক আপনাকে দিবে না, কারণ ভিসা ছাড়া অনেক প্রবাসী বাইরে আছেন অবৈধ, তাদের জন্য এই মার্চেন্টেড কার্ড খুবই উপকার আসবে আপনাদের জন্য। এবং এখানে আপনার নিজস্ব একটা অ্যাকাউন্ট নাম্বার থাকবে, নিজের নামে অ্যাকাউন্ট থাকবে, সব কিছু থাকবে। আপনি চাইলে এইখানে বসে টাকা সেভ করতে পারবেন, এখান থেকে টাকা আপনি ঘরে বসে টাকা সেন্ড করতে পারবেন মোবাইলের অ্যাপের মাধ্যমে। আর আপনি যদি চান যে ওখানে গিয়ে করবেন তাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই ব্যাংকে আপনি চাইলে মানে আপনার বেতন নিতে পারবেন, আপনি কাউকে ট্রান্সফার করতে পারবেন, শপিং করতে পারবেন, আপনার মোবাইল রিলোড করতে পারবেন, অনেক ধরনের সুবিধা নিয়ে তারা আসছে। সব থেকে মেইন যে সুবিধাটা আমার কাছে ভালো লাগছে সেটা হচ্ছে উইদাউট ভিসা তারা এটা আপনাকে দিচ্ছে। এই কারণেই আমি মনে করি যারা প্রবাসী ভাই মালয়েশিয়াতে নতুন আসছেন অথবা যাদের কাছে ভিসা নাই তারা অবশ্যই মার্চেন্টেড ব্যাংকের অ্যাকাউন্টটা করে নেবেন। এতে আপনাদের সব থেকে বেশি উপকার হবে বলে আমি মনে করি। আশা করি আপনাদের এই ভিডিওতে অনেক উপকার হয়েছে বলে আমি মনে করি। আর যাদের যে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অথবা আমার ফেসবুক পেজের গিয়ে মেসেজ করবেন। আমি চেষ্টা করবো আপনাদের এই মার্চেন্টেড ব্যাংক করার ক্ষেত্রে যেসব সহযোগিতা আমার থেকে প্রয়োজন আমি আপনাদেরকে সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করবো। আশা করি সবগুলো তথ্যই আমি দিয়েছি, হয়তো দু একটা তথ্য হয়তো বাদ যেতেও পারে, টপিক যেহেতু আছে আমার মাথায় ওরকম নাই। আমি আবার একটু রিমাইন্ড করে দিই আপনাদের, কার্ডটা করতে প্রয়োজন শুধুমাত্র পাসপোর্ট কপি অথবা অরিজিনাল পাসপোর্ট হলে সব থেকে বেশি ভালো হয়, আর আপনার মোবাইল নাম্বার, এই দুটো জিনিস শুধুমাত্র যথেষ্ট। এই কার্ডটা করার মাধ্যমে আপনি দেশে টাকা পাঠাতে পারবেন ঘরে বসে, অ্যাপের মাধ্যমে আপনার মোবাইলে রিলোড করতে পারবেন। আপনার এই কার্ডটা করার জন্য কোনো ভিসার কাগজের প্রয়োজন নাই। আমি আবারও বলছি, কোনো ভিসার কাগজের প্রয়োজন নাই। ভিসা না থাকলে আপনি এই কার্ডটা করতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে বিগ পয়েন্ট এবং সবচেয়ে বিগ অপশন আমাদের জন্য যারা আমরা প্রবাসী ভাইরা আছি। এই কার্ডের মাধ্যমে আপনি যে কোনো থেকে শপিং করতে পারবেন, অনলাইন থেকে শপিং করতে পারবেন।
এই কার্ডের মাধ্যমে আপনি মানে এই মার্চেন্টের থেকে মার্চেন্টে ট্রান্সফার করতে পারবেন, অন্য যে কোনো ব্যাংক থেকে আপনি মার্চেন্টে ট্রান্সফার করতে পারবেন। এই কার্ডের মাধ্যমে আপনি চাইলে বাংলাদেশের যে কোনো এটিএম বুথ থেকে টাকা পেতে পারবেন, 1 রিঙ্গিত করে কাটবে। এই সকল সুবিধা শুধুমাত্র আপনাদের দিকে হচ্ছে মার্চেন্টেড ব্যাংক। এটা কোনো স্পন্সর ভিডিও না ভাই, আমি ছোটোখাটো ইউটিউবার, আমার কোনো স্পন্সর ভিডিও নাই। আমি শুধু আপনাদের উপকারের জন্য এই ধরনের তথ্যগুলো দিয়ে থাকি মাঝে মাঝে, যেটাতে আমি উপকার হই। আমি নিজে প্র্যাকটিক্যালি যেগুলো করে উপকৃত হই এবং যেগুলো প্র্যাকটিক্যালি করতে পারি সেগুলোর সাহায্য শুনিয়ে আমি আপনাদেরকে দিই। আমি কারো ওই ফেসবুকে মানে চটকদার বিজ্ঞাপন দেখে মিষ্টি কথায় আমি আপনাদেরকে বলি না। যেগুলোতে আমি উপকার হই সেগুলো আমি আপনাদেরকে বলার চেষ্টা করি সবসময়। আশা করি আপনাদের এই ভিডিওতে উপকার হবে। আমি নেক্সট আরেকটি যে কোনো ভিডিও উপকার হয় এই ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সেই পর্যন্ত আমাকে সাপোর্ট দিবেন, আপনারা আমার পাশে থাকবেন এবং সকলে সুস্থ থাকবেন সেই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share.